বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে রাতের আড্ডা দেওয়ার জন্য। আর আজকে আবার আমি চলে আসছি সমুদ্র পাড়ের কাছে। রাত্রেবেলায় আর দিনের বেলায় আসলে আমি বুঝি না যে কি বলবো, মানে রাত্রেবেলাও খুব সুন্দর লাগে আর দিনের বেলা তো এটা খুব সুন্দর লাগে। আজকে অবশ্য মোটামুটি গরম রয়েছে, কারণ আজকে কোন ওয়েদার নেই, একদম লাইট। আজকে বাতাস নেই, একদম বাতাসের পরিমাণটা আজকে খুবই কম, মোটামুটি আর কি। অন্যান্য দিনে এই টাইমিংটা খুব বাতাস থাকে, এখানে খুব ভালো লাগে। আর কিছুদিন এই জায়গাটাতে আছি, বাট জায়গাটার জন্য খুব মায়া লাগতেছে। সময় পেলে আমি এখানটায় চলে আসতাম, কিন্তু এখন আর এটা পসিবল না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সৌদি লোক বসে রয়েছে। এই জায়গাটা আমার খুব প্রিয়। দিনের বেলাও আমি অনেকবার এখানে আসছি, আপনাদের মাঝে এই জায়গার অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, কিন্তু আসলে আর বেশি দিনে এই জায়গাটা থাকা হচ্ছে না। তো আর মাত্র কিছুদিন আছি, বাট এই জায়গাটার জন্য খুব মায়া লাগতেছে। তো এখানটাতে মানুষ বিকাল থেকে একদম শেষ রাত অবধি পর্যন্ত এখানে আড্ডা দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য সৌদি আড্ডা দিচ্ছে। তো আমি একটু সামনে গিয়ে দেখি কোনো ব্রেঞ্চ খালি আছে কিনা, ওইখানটাতে যাব। আসলে হাঁটতেছি তো গরমের মধ্যে অস্থির লাগতেছে, আর আজকে নেই বাতাস। আরও তার মধ্যে বাসায় আজকে খাওয়া হয়েছে কুটের পা নিহারি খাওয়া হয়েছে আজকে বাসায়, এর জন্য আর গরমটা বেশি লাগতেছে। এই সৌদি আরব আসার পর আমি মোটামুটি কয়েকদিন গরুর আর উটেরই বেশি খাওয়া হয়েছে। উটের অনেক নিহারি খাইছি, উটের নিহারি আর উটের মাংস। এটা আসলে আমার লাইফে ফার্স্ট এই সৌদি আরব আসার পরে আমি খাইছি, এর আগে খাওয়া হয় নাই। তো একটা বেঞ্চ খালি দেখা যাচ্ছে, এখানটা একটু বসি, হাঁটতে হাঁটতে অস্থির লাগতেছে। আল্লাহ, আজকে দেখা যাচ্ছে আপনার তো রাতের 8টা দিতে আসলাম, কারণ এখানটায় আসতে আসতে আমি মোটামুটি একদম হাঁপিয়ে গিয়েছি। কারণ আজকে বাতাস নেই, একে তো বাতাস নেই, তার মধ্যে বাসায় খাওয়ার কারণে আরও বেশি গরম লাগতেছে। কিন্তু সত্যি কথা বলতে দেখেন, আজকে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এখন ভাটা পড়ে গেছে, এই যে দেখেন, আমি এইখানে আসছি প্রায় 6 মাসের ভিতরে আজকে ফার্স্ট টাইম দেখলাম পানিটা কত দূরে মানে নেমে গিয়েছে। এটা মানে এই পানিটা মোটামুটি এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটার যে নিচে এই পাথর বরাবর অলওয়েজ থাকে। আবার যখন বাটা আসে তখন হয়তো আর একটু কমে, কিন্তু আজকের পানিটা দেখেন একেবারে অনেক দূর চলে গেছে। এই যে এখানে কিন্তু এটা কিন্তু খুব একটা গভীর না। আপনি যদি মাঝখানটাতে যান, এখন সর্বোচ্চ হলে আপনার কোমর পানিরও কম হবে, বা কোমর পানির কম হবে, এর বেশি হবে না। মানে এটা একদম সমতল, এখানে বোঝা যাচ্ছে, হয়তো ভিডিওতে আপনারা ওরকমটা বুঝতে পারতেছেন না। তো এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে আমি এই বিল্ডিংয়ের একটা জিনিস খুব মিস করব, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের অপোজিট সাইডে আপনার একটা ওয়াটারওয়ে পার্ক রয়েছে। এটার ভিডিওটা আমি কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম। মানে সত্যি কথা বলতে এত সুন্দর এই ওয়াটারওয়ে পার্কটার ভিতরে আর কি, যেরকম এটার ভিতরে সুন্দর ডেকোরেশন প্লাস যে আপনার কফি শপের যে এরিয়াটা খুবই সুন্দর, ফাস্টফুড কফি শপ
বিভিন্ন দোকান, মানে এগুলা মানে হোটেল সব কিছু রয়েছে এখানটাতে। আর পানির যে ঝর্ণার মতো আমার কাছে সবচেয়ে আসলে এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে। আর এটা তো আমি একদিন গুনেছিলাম যে কালারগুলো হচ্ছে, এটা 12টা কালার দেয়, মানে আমার একদিন গোনা হয়তো একটা এদিক সেদিক বেশি কম হতে পারে। তো এই জিনিসটা আসলে খুব মিস করব, কেন জানি আসলে এই সৌদি আরবের মায়ে পড়ে গেছে এখন। আর এই এলাকাটা তো মোটামুটি অনেক দিন ছিলাম, এর জন্য এই জায়গাটার মায়ে আরো বেশি পড়ে গিয়েছে। কিন্তু মায়ে পড়লে তো আর কাজ হবে না, কারণ এটা তো আর আমার দেশ না। 2 দিন আগে পর এখান থেকে আমাকে যেতেই হবে। কিন্তু আসলে এখানের সৌন্দর্য আমার খুব মানে খুব পিছু টানে আর কি। আপনাদের ভাইয়া আবার এখানে আর বেশি দিন থাকবে না, অন্য কোথাও চলে যাবে। আর আমি আর বেশি দিন নেই সৌদি আরবে, আর হয়তো কিছুদিন থাকবো, কিছুদিন বলতে কয়েক মাস থাকবো আর কি। বাট ওর এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য জায়গায়, এর জন্য এখানটাতে এই শহরটাতে আর কিছুদিন রয়েছে, তারপরে এখান থেকে চলে যাব আলবিদা। এখানে আর জীবনে আসা হবে কিনা সন্দেহ, সেটা যদি নসিবে আল্লাহ হয়তো বা আসতেও পারি। তো আশা করছি আমার এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করে খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।